আপনারা সবাই চান যে নিজের সন্তান উত্তম আখলাকে লালন হোক আর দুনিয়ায় ও আখিরাতে সফল হোক। এই জন্য আপনারা ইসলামিক স্কুলে অ্যাডমিশন করান। শুধু কি ইসলামিক স্কুলে অ্যাডমিশন করা যথেষ্ট, নাকি সন্তানের সফলতার মধ্যে তার পিতামাতার এবং বাড়ির পরিবারে খুব গুরুত্বপূর্ণ রোল থাকে? আসুন আমাদের প্রশ্নোত্তর পাওয়ার জন্য দেখি। As kid, let's welcome our next talented performance to present us as kid important of parents tarbiyah. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আবিদ আর তালিব ইসলামিক স্কুলে পড়ার সত্ত্বেও আবিদের চলাফেরা, পিতামাতার সাথে তার ব্যবহার পুরোটাই আলাদা। আমরা খুব ভালোভাবেই জানি যে প্রত্যেক বাচ্চা সুস্থভাবে জন্ম নেয়, অর্থাৎ জন্মগত দিক থেকে কোনো বাচ্চা এতটা খারাপ হয় না যে পিতামাতার কষ্ট কারণ হয়ে দাঁড়াবে বা মানুষের কষ্ট কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু ব্যাপার হলো বাড়ির চারপাশে পরিবেশ আর তার সাথে বা তার সামনে তার পিতামাতার ব্যবহার সন্তানকে আরো খারাপ করে দিয়েছে। তাহলে আসুন এবার একটা পরিবারের সাথে সাক্ষাৎ করে আসি। Hello, Khushi. How are you? I am fine. Hello, Khushi. How are you? I am. Hello, Khushi. Hello, Khushi. How are you? I am fine, and you? Hello, Khushi. How are you? I am fine, and you? Same here. Yesterday was a great day. জানো কালকে হ্যালো হ্যালো Hello. Hello, Khushi. How are you? I am fine, and you? Same here. Yesterday was a great day. জানো কালকে আমি একটা ডিজাইন টাইট ফিট বোরকা কিনেছি আর এই বোরকা পরে বিয়ে বাড়ি যাব। I manage all the attention over there. Till then take care. একটু সাবধানে থেকো। বাই, রাখছি। বাই। আসসালামু আলাইকুম মাম্মি আপা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আবিদ? আজকের দিনটা দিনাতে কেমন কাটলো? I am fit and fine মাম্মা, but the was bad. একটা ছেলে আমাকে ধাক্কা দিয়েছে আর আমি তাকে ঘুষে দিয়েছি। Oh no! What the hell is going on in this dinner? Don't worry বেটা, আমি এক্ষুনি তোমার পাপাকে বলছি। একটু দিনাতে ফোন করো তো। আসসালামু আলাইকুম জিম্মেদার। হ্যালো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছেন? আমি আবিদের বাবা বলছি। আমার হ্যাঁ। ছেলে আজকে দিনিয়াতে ঝগড়া করে এসেছে। সব কি হচ্ছে দিনিয়াতে? আচ্ছা, আমি তো এখন দিনাতের মসজিদের বাইরে আছি, তো ব্যাপারটিকে আমি দেখছি। বাবা, তুমি যখন হাটে যাও তখন আবিদ ভাই আমার ড্রেস নিয়ে মজা করে আর আমার কথা নিয়ে ঠাট্টা করে। আবিদ এসব কি শুনছি? না পাপা, ও মিথ্যা কথা বলছে, আমি এরকম করিনি। নুরবিসা, দুটোই বাচ্চা তোমার জন্য খারাপ হয়ে গেছে। সব সময় ঝগড়া করে সব তোমার জন্য হয়েছে। নিজের তো মেকআপ আর শপিং করে শেষ হচ্ছে না, আর যে সময়টা ফ্রি থাকো টিভি সিরিয়াল দেখে পরে চুগলি করে সময় নষ্ট করো। বাহ জি বাহ, তুমি তো খুব জালিম দেখছি। সারাক্ষণ হাটে পড়ে থাকো আর যে সময়টা ফ্রি থাকো সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকো। তুমি তো আমার সাথে বিয়ে করোনি, তুমি তো সোশ্যাল মিডিয়ার সাথে বিয়ে করেছো। আমার বাচ্চার জন্য তোমাকে তো টাইমে নেই। বিয়ের পর থেকে শুধু আমারই ভুল দেখতে পাচ্ছো। চুপ করো, খুব কথা বলা শিখেছো। কেন চুপ করবো? নিজে তো নামাজ পড়ো না আর বাচ্চাকেও নামাজের টাইমে মসজিদে নিয়ে যাও না। বাবা, কালকে খেলা দেখছিলাম বলে দিনিয়াতে যাইনি, সেই জন্য দিনিয়াত থেকে ফোন করেছে, তুমি একটু বলে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনার ছেলে আজকে দিনিয়াতে আসেনি, কি ব্যাপার? হ্যাঁ হ্যাঁ, কালকে চান খারাপ ছিল বলে যেতে পারিনি, একটু ম্যানেজ করে নিন। এগুলো একটু আপনারা খেয়াল রাখবেন যাতে এরকম বারবার অসুবিধা না হয়, দিনিয়াতে আসছে না, একটু খেয়াল রাখবেন। মাইকটা নিয়ে নাও, মাইকটা নিয়ে নাও, চলে যাও, চলে যাও। দুটো আমার চলে এসো, উঠে যাও, খুলে দিচ্ছে, খুলে দিচ্ছে। আপনারা তো দেখলেন দুনিয়ায় এতটাই মগ্ন যে নিজের খালিক ও মালিকের ডাক অনুভব হয় না। প্রিয় দর্শক, এই পরিবেশ থেকে বাচ্চা কিভাবে দিনদার মুসলমান হতে পারে? অবাক লাগে আবিদের মায়ের উপর। আবিদের মা নিজের সন্তানকে একবারও বলল না যে তুমি ওকে মারলে কেন, তুমি তো দিনিয়াত শিকায়ত করতে পারতে। আর আবিদের বাবা শুধু নিজে মিথ্যা কথা বলছে না, বরং বাচ্চাকে মিথ্যা কথা শেখাচ্ছে। নিজেদের কাজে ব্যস্ত থেকেও বাচ্চাদের জন্য ফিকির করছে। কিন্তু এরকম ফিকির লাহাসিল কোনো ফায়দা নেই, যেটা আমূল থেকে খালি। তাহলে আসুন আর এক পরিবারের অবস্থা দেখি। এদের একটাই বৈশিষ্ট্য যে তালিবের বাবা নামাজের টাইমে কাজ করবার বন্ধ রাখে, যাতে যেন নামাজ কাজা না হয়ে যায়। আর তালিবের মা দিনদার মুসলমান। চলো যাও, চলো, চলে যাও, চলে যাও। ছেলে কোথায়, ছেলে? চলো। ওজি, তালিব আর ফাতিমা এখনো বাড়িতে আসেনি, আমার তো চিন্তা হচ্ছে। হ্যাঁ, এটা তো চিন্তার কথা। তুই এক্ষুনি হুজুরকে ফোন করে দেখছি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছেন? আমি ফাতেমা তালিবের বাবা বলছি। হ্যাঁ বলেন, কি ব্যাপার? আমার ছেলে মেয়ে এখনো বাড়িতে পৌঁছায়নি, ওদের কোনো এক্সট্রা ক্লাস আছে নাকি? না, এরকম তো কিছু বলা হয়নি, তবু আছে, আমি জিনিসটা দেখছি ব্যাপারটা কি হয়েছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো আমার বাচ্চারা? আলহামদুলিল্লাহ আম্মি জান। আজকে দুনিয়ার থেকে কি শিখেছো তালিব? জি আম্মি, আজ দুনিয়ার থেকে খুব সুন্দর সুন্দর কথা শিখে এসেছি। আপন আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করো, যদিও সে তোমার সাথে খারাপ ব্যবহার করে, কেননা আত্মীয়তা ছিন্নকারী করা জান্নাতে প্রবেশ করবে না। পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, তাহলে তোমার সন্তানেরাও তোমার সাথে ভালো ব্যবহার করবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর তুমি কি শিখেছো ফাতিমা? আমিও খুব সুন্দর সুন্দর হাদিস শিখেছি যে প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ তাআলা অনর্থ কথাবার্তা পছন্দ করে, চুগলি করো না। কি ব্যাপার, আজকে নাকি আসার সময় রাস্তায় খেলা করতে করতে এসেছো? আব্বু, আগামীতে আর হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ তাআলা তোমাদেরকে শয়তানের প্রবঞ্চনা থেকে রক্ষা করুক। আম্মি, এক গ্লাস পানি দাও তো। বাবু, তুমি পানি পান করার সুন্নাত ভুলে যাচ্ছ। আম্মি, আমি ভুলে গিয়েছিলাম, বসে ডান হাত দিয়ে পানি পান করতে হয়। আজকাল ছেলে মেয়েরা বাম হাত দিয়ে দাঁড়িয়ে পান করাকে অ্যাটিটিউড আর স্টাইল মনে করে, তুমি কিন্তু ওটা করবে না। জি আম্মি, অ্যাটিটিউড আর স্টাইল আমাদের নবী সুন্নত পালন করার মধ্যে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা জি, তাহলে এবার তালিব যথেষ্ট বুঝতে শিখেছে, তুমি এবার ব্যবসায় বেশি করে ধ্যান দাও। দেখো হাবিবা, সন্তানের লালন পালন, শিক্ষা দীক্ষা পিতামাতার সন্তানের স্ট্রিক্টলি গাইড ছাড়া তা সম্ভব হয় না। তুমি যেটা বলেছো ঠিকই বলেছো, কিন্তু এটা ভুলে যাচ্ছ কেন? আল্লাহ তাআলা আমাদেরকে যতটা রিজিকে লিখেছেন তার থেকে বেশিও আসবে না, আর তার থেকে কমও আসবে না। জি বিশাখ, কিন্তু তুমি যদি বেশি ধ্যান দাও তাহলে বেশি লাভ হবে। এটা ঠিকই যে আমি নামাজের টাইমে দোকান কারবার বন্ধ করে দিই, এতে আমার কোনো যায় আসে না, কারণ যার ইমানদারি যত বেশি হবে তার খরিদারি তত বেশি হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমরা কাজ কারবারে
এতটাই না ব্যস্ত হয়ে যায়, আমাদের বেপরোয়া হওয়ার কারণে আমাদের সন্তানরা গোমরাহ হয়ে যায় আর আমরা আফসোসে হাত মলতে থাকি। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আচ্ছা, বেশ কিছুক্ষণ ধরে তো কথা শুনছি, কথাগুলো খুব ভালো। তো এখন নামাজের সময় হয়ে গিয়েছে, চলো নামাজ পড়তে যাই। চলো তালিম, নামাজ পড়তে যাই। আব্বু পায়ে জুতো পরিয়ে দি। থাক থাক বাবু, নিজেকে অত কষ্ট করতে হবে না। না না আব্বু, এটা কষ্ট নয়, এটা আমার পিতামাতার ভালোবাসার সম্মান এবং অনুগত হওয়া। ফাতিমা, চলো আমরাও নামাজ পড়ি। দেখুন, সন্তানকে উত্তম আদর্শে বলতে গেলে সে যেগুলো শিখছে সেগুলো তাকে প্রয়োজন মতো মনে করে দিতে হবে। যেমন এখানে তালিবের মা তালিবকে পানি পান করার সুন্দর মনে করে দিল। সম্মানীয় দর্শক বিন্দু, আবিদ আর তালিবের ব্যবহার থেকে আমরা এটা বুঝতে পারি যে শুধু ইসলামিক স্কুলে ভর্তি করা বাচ্চাদের জীবনে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন আসবে না ততক্ষণ পিতামাতা তাদেরকে গাইড না করবে, নিজের ইচ্ছাকে ত্যাগ না করবে, বিয়ে বাড়ি নানি বাড়ি ঘুরতে যাওয়ার ঊর্ধ্বে নিজের বাচ্চার ভবিষ্যৎকে প্রাধান্য না দেবে, বাচ্চাকে পরিবর্তন আগে নিজে পরিবর্তন না করবে, নিজে উত্তম আখলাকের অধিকার না হবে, নিজের ফ্যাশন ব্যবহার না করবে, গীবত মিথ্যা ওয়াদা খেলা ঝগড়া থেকে দূরে না থাকবে, ছোটদের ভালোবাসা বড়দের সম্মান না করা, ততক্ষণ নিজের বাচ্চার উত্তম আখলাক আশা করা বেকার, ফালতু আশ্বাস ছাড়া আর কিছু না। সুতরাং পিতামাতাকে কথা খুব ভালো করে বুঝে নিতে হবে যে বাচ্চার তারবিয়াতের সাথে সাথে নিজের নাফসকেও শুদ্ধ করতে হবে, তবে এগুলো সম্ভব হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের উপর চলার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, তারবিয়াত সম্পর্কে আমাদের বাচ্চারা যে বিষয়টা উপস্থাপন করেছে এটাই হলো আমাদের সমাজের বাস্তব চিত্র, যে অধিকাংশ বাবা এবং মা তারা বাচ্চা সম্পর্কে মোটেই ধ্যান দেয় না
এবং তার বাড়িতে যে সমস্ত কাজ তারা করছে সেই সমস্ত কাজের ক্ষেত্রে তারা সুন্নতের উপরে পাবন্দি করানো হয় না বলেই আজকের আমাদের বাচ্চাদের মধ্যে কোনো আমল নেই।